আসসালামু আলাইকুম কৃষকবৃন্দ। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আপনারা সচরাচর বিভিন্ন ধরনের ফসল বা ফলে অথবা ধানের জমিতে বিভিন্ন ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করে থাকেন। তো সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। যেমন বোতলের গায়ে কিন্তু বিভিন্ন ধরনের চিহ্ন থাকে, বিভিন্ন রঙের চিহ্ন থাকে। এখানে চতুর্ভুজ আকারে দেখা যাচ্ছে যে বোতলের গায়ে সবুজ চিহ্ন রয়েছে, এটাতে রয়েছে হলুদ চিহ্ন। চতুর্ভুজের ভিতরে নিচের দিকে এক ধরনের রং থাকে। তো এরকম নীল চিহ্ন থাকে, আবার লাল চিহ্নেরও বোতল পাবেন আপনি কীটনাশকের। তো এই চিহ্নগুলো ক্ষতির ধরন বুঝাতে ব্যবহার করা হয়ে থাকে। যেমন সবুজটা তুলনামূলকভাবে অন্যান্য যে কীটনাশক রয়েছে তার চেয়ে কম ক্ষতিকর। যেটা হলুদ আছে চিহ্ন, সেই চিহ্নটার যে কীটনাশক রয়েছে সেটি হচ্ছে তো সবুজের চেয়ে একটু বেশি ক্ষতিকর। আর যেটাতে নীল চিহ্ন থাকবে এই জায়গায়, সেটি তুলনামূলকভাবে এই দুটা থেকে একটু বেশি ক্ষতিকর। আর যেটিতে লাল চিহ্ন থাকবে সেটি সবচেয়ে বেশি ক্ষতিকর। তো এই সবুজ চিহ্নটার যে কীটনাশক রয়েছে সেটি যদি আপনি স্প্রে করেন, তাহলে 1 সপ্তাহ পর্যন্ত এর কার্যকারিতা পরিবেশে বিদ্যমান থাকবে। ততদিনে আপনি ফসল সংগ্রহ করতে পারবেন না, খেতে পারবেন না। আর যেটি হলুদ চিহ্ন আছে, সেই হলুদ চিহ্নর যে কীটনাশক সেটি স্প্রে করার পরে প্রায় 2 সপ্তাহ পর্যন্ত আপনি কোনো ফসল সংগ্রহ করতে পারবেন না, খেতে পারবেন না। যেটি খেলে আপনার শরীরে বিষাক্ততা কাজ করবে বা এই ওষুধের যে বিষক্রিয়া আছে সেটি কাজ করতে পারে। আর যেটিতে নীল চিহ্ন আছে সেটি 21 দিন পর্যন্ত কার্যকর থাকে, এবং 21 দিন পর্যন্ত কোনো ধরনের ফসল আপনি খেতে পারবেন না যেখানে স্প্রে করেছেন সেই ফসলটা। আর যেটাতে লাল চিহ্ন থাকবে, সেই লাল চিহ্নর যে কীটনাশক রয়েছে সেটা বেশি ক্ষতিকর, এবং এটি পরিবেশে প্রায় 1 মাস পর্যন্ত কার্যকর থাকে। যার জন্য এই 1 মাসের মধ্যে কোনো ধরনের ফসল সংগ্রহ করা বা খাওয়া নিষিদ্ধ। এই সময় আমাদের এই ফসল সংগ্রহ করা যাবে না, খাওয়া যাবে না। এবং বোতলের গায়ে কিন্তু এই কতদিন কার কার্যকারিতা রয়েছে সেটি উল্লেখ থাকে। আপনারা যখন স্প্রে করবেন, বোতলের গায়ের চিহ্ন এবং বোতলের গায়ে যে দিন তারিখ লেখা থাকে, যে 1 সপ্তাহ না 21 দিন নাকি 1 মাস, সেগুলো দেখে তারপর স্প্রে করবেন এবং সেই অনুযায়ী ফসল সংগ্রহ করবেন। ধন্যবাদ সবাইকে।